আমরা তাহলে আসি এবার। রিয়া, অনি, চল চল। না না, আপনারাও থাকুন, আপনাদেরও প্রয়োজন। কেন? অসিত কাকা এখনো রেলে কাজ করেন, আগামীকাল রিটায়ার হবে, তাই। তুই নিচে যা। কেন? তাহলে এই ঘর থেকে যা। তুই দাদাকে চলে যেতে বলছিস কেন এই ঘর থেকে? বাড়িটা কি তোর একার নাকি? এই বাড়িটা কার নামে? জানি না। যে এই বাড়িতে থাকো সেই বাড়িটা কার নামে জানো না তুমি? না, জানার প্রয়োজন হয়নি। মা, তাহলে এই বাড়িটা কার নামে? আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। দেখি। এই দাঁড়া দাঁড়া, নিচে যাচ্ছি যখন অসিত কাকাকেও নিয়ে আয়। রমা আন্টি তো এখানেই আছে। বাবা, আন্টি? তাহলে কি নাম ধরে রাখবো? গুরুজনদের নাম ধরে রাখলে পাপ হয় না? তোর পাপের ঘোড়া পূর্ণ হলো বলে এবার। এই অসিত, তুই না মহারাজকে একটু বুঝিয়ে বল না। আচ্ছা রে বাবা, বলবো বলবো। বাবা, অসিত কাকা, মেজদা তোমাদের ওপরে ঘরে যেতে বললো। ওপরে? হ্যাঁ, বন্ধুকে নিয়ে আমরা সবাই একটু আগেই ফিরেছি। ও, আরে সুবিনা, তুই কি পূজার প্রতি বিরক্ত? না, বিরক্ত হতে যাবো কেন? তুই যে বলিস না। না, বিরক্ত হয়নি, অভিমান হয়েছে বাবা। পূজার উপর একটু অভিমান হয়েছে। কেন হয়েছে জানি না, হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ভালো থাকো। কেমন আছিস কাকা? খুব ভালো বসো আছি বসো বাবা। বসো বসো। বস। কতদিন পর দেখা হলো তোমার হ্যাঁ, সঙ্গে, হ্যাঁ, হ্যাঁ? তো শুনলাম তুমি নাকি আগামীকাল রিটায়ার করছো। হ্যাঁ রে, হয়ে গেল। এই আমি অসিতকে বলেছি, বুঝলি, তোর জন্য একটা চাকরি দেখে দেবে ও। সে কি বাবা, তুমি সত্যি চাও যে আমি লুজার থেকে উইনার হই? কি বলছি আমি তো বুঝতে পারছি না। আমি বেকার বাউন্ডুলে তুমি জোর করে বিয়ে দিয়ে আমার সাংসারিক বানা। এদিকে তুমি চাও না আমি নিজে কাজ করি, আমি একটা অ্যাপ তৈরি করি, দোষীদের শাস্তি দিই। আচ্ছা মহারাজ, এই অ্যাপ বানাতে গিয়ে তো তোকে জেল খাটতে হয়েছে, হ্যাঁ? এটা ভুলে যাস না। আচ্ছা বাবা, আমাকে কে বা কারা ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছিল সেটা তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? ওইসব পুরনো কথা ভুলে যাওয়াই ভালো। আমি সোমপ্রিয়ার শাস্তি চাই। দোষীদের এভাবে ছেড়ে দিও না। তুমি তোমার দাদার প্রিয়াঙ্কা বৌদির নামে অ্যাপ ফ্রড করার জন্য কেস ফাইল করো। তোমার গুণধর বড় ছেলে আর তার স্ত্রী আমার এগেন্সে ষড়যন্ত্র করে আমাকে তো গোটা রাত লকআপে থাকতে বাধ্য করেছিল। সেটা তো আমি ভুলবো না বাবা। বাবার সাথে ভদ্রভাবে কথা বল মহারাজ। ভদ্র পরিবারে জন্মালেই ভদ্র হয় না, ভালো হয় না, ভালো মানুষ হয় না। এই কথাটা সেদিনকে তুমি তো আমাকে মনে করিয়ে দিয়েছিলে। এভাবেই নিজের আত্মসম্মানের লড়াইটা লড়ে যাও বাবা। আমি চাই তুমি জীবনে অনেক বড় হও। এই তুই সব ফালতু কথা ছাড়তো। তুই বল চাকরি তুই করবি কি করবি না? আচ্ছা সুবিনয়, অ্যাপ বানানো তো খুব ভালো কাজ রে। আমি জানি না তুই কেন মহারাজকে অ্যাপ বানাতে বাধা দিচ্ছিস। আমি এও জানি না যে মহারাজ কোন কারণে লকআপে গিয়েছিল, তবে এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি যে মহারাজ বিনা দোষে লকআপে থাকতে পারে, কিন্তু আমাদের মহারাজ কখনো কোনো অন্যায় করতে পারে না, কখনো না। তুমি এটা বিশ্বাস করো কাকা? করো তো? একদম। হ্যাঁ, দেখো
আমি বাবা কিছু বুঝতে পারি না। কিন্তু জামাই এ কথা বলছো কেন তুমি? বলছি তার কারণ বাড়ির লোকজন আমাকে অল্প কয়েকদিনে মানুষজন চিনে যায়। এই যে অসিত কাকা আমার চেনে, কিন্তু আমি কি ধরনের মানুষ। কিন্তু যারা আমাকে জন্ম দিয়েছেন তারা আমাকে চিনতে পারেননি। মহারাজ, মহারাজ দেখ এই সব ওষুধ এনেছি রে, এনে হ্যাঁ দে। এনে, আর এই প্রেসক্রিপশন। হ্যাঁ তুই ঠিক আছিস তো? হ্যাঁ একদম। এই রিয়া বলছি এই প্রেসক্রিপশন, এই হলো ওষুধ। আচ্ছা উপরে মিলি আছে, তুমি দেখো আবার মিলি তোমার দিদিকে সামলাতে পারছে কিনা। ঠিক আছে, হ্যাঁ। এতটাও স্ত্রৈণ হয়ে যাস না মহারাজ। এতদিন তো জামাই শ্রবণ কুমারের ভূমিকা পালন করছিল, এবার না হয় স্ত্রৈণ হওয়ার অপবাদটাও নেবে, কি আছে? বাহ বাহ, মহিলা তো দারুণ কথা বলতে পারে। আমার জাদ্রেল শাশুড়ির মুখে একেবারে কুলু পেটে দিয়েছে। এই অনি, চল, অনেক দেরি হয়ে গেছে, চল চল চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। একটু বসুন। কেন মাকে বসতে বলছেন কেন? আরে আগামীকাল তো অসিত কাকা রিটায়ারমেন্ট। কত বছর রেলে চাকরি করেছেন, জানো শোনা, বাবার পরম বন্ধু। বাবার সব গোপন কথা উনি জানেন। সব সিক্রেট কথা, তাই না অসিত কাকা? তুই শোধরাবি না? না যা বাবা, আমি আবার কি করলাম? কুকুরের লেজ সোজা আবার নয়। এই চুপ কর তুই। মহারাজ অনেকদিন চুপ করে আছে, তবে আর কি মহারাজের চুপ করে থাকা উচিত? বোধহয় নয়। মহারাজ আর অন্যায় মাথা নিচু করে মেনে নেবে না। মহারাজ আর থেমে থাকবে না, আমি তোমাকে কথা দিচ্ছি পূজা। মহারাজ আর থেমে থাকবে না। দে দে এবার মাখনটা, হ্যাঁ মাখনটা দে। হ্যাঁ দে দে, হ্যাঁ দে আরেক চামচ দে। দে এবার একটু গোলমরিচ দে তো। আর দেবো? না না না, হ্যাঁ আচ্ছা একটু দে, দিয়ে দে দিয়ে দে। হ্যাঁ মহারাজ, এই দেখ অক্সিজেন সিলিন্ডার এনেছি। এসে গেছে ওরা। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া রে। হ্যাঁ আয় আয়। কই কই দেখি। আরে বাহ, এরকমই ভেবেছিলাম। এই সাইজটা একদম ঠিকঠাক আছে। হ্যাঁ এক মিনিট দাঁড়া, শিব। হ্যাঁ এই দেখ না একটু পুড়ে না যায়, ভালো করে মিলিয়ে একটু সাহায্য কর। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। নে দে 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 মানে নিয়ে যাই। না না দাদা দাদা দাদা, আমরা ওপরে গিয়ে রেখে দিয়ে আসছি। তুই যা পূজা মোদির জন্য চিকেন স্টুটা বানা। যা 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 যা। এই দাঁড়া দাঁড়া, কি হলো? আমি স্টু বানাচ্ছি তোদের বৌদির জন্য, তোরা কি করে জানলি? আমরা সব জানি, আমরা সব বুঝি। প্রেম 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 প্রেম, তোরা সব জানি, তুই তো সব বুঝিস। সব বুঝি, আচ্ছা প্রেম করতে। দাঁড়াতে বলেছে কিন্তু।